তাহলে কোরআনের কথা শুনলে কার উপকার? মুমিনের উপকার। জোরে বলেন কার উপকার? তাহলে আমি কোরআন থেকে কথা বলবো, মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শোনার পরে ঈমানটা বৃদ্ধি পাবে। কারণ কোরআন শোনার পরে মুমিনের ঈমানের স্পিরিট কমে না বাড়ে? জাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যখন আল্লাহর কালাম পাঠ করে, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আল্লাহর কিতাব থেকে আলোচনা করা হয়, কোরআন শোনার পরে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনের কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমাদের ওয়াজ মাহফিল কিন্তু বাংলাদেশে কম হচ্ছে না, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন ওইভাবে দেখা যাচ্ছে না। শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আমলের কথা বলেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, যেটা সুন্দর কথা, সেটা আমলের জিন্দেগিতে গ্রহণ করার সিদ্ধান্ত নাও। যদি যারা কোরআন শোনার পরে এখান থেকে ভালোটা, উত্তমটা গ্রহণ করবে, আমলের নিয়ত করবে যে আমি ভালোটা গ্রহণ করলাম, আমার আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। আপনি ভালোটা গ্রহণ করে আমলের নিয়ত করবেন। এই আমলটা কিভাবে বাস্তবায়ন করা যায়? এই আমলটা বান্দা যতটা সহজ করে করতে পারবে, আল্লাহ তার সাথে বেশি সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন, উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারা কোরআনের উপদেশ গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। আশা করি আপনারা কোনো না কোনো একটি আমল বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বলেছি? মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলুক মানে কি? রাজত্ব, সার্বভৌমত্ব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ পাক তার কবরের সওয়াবকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, এই সূরা আল্লাহর যে গোলাম তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে কারো ভাগ্যে যদি কোরআনের সুপারিশ জুটে যায়, তার কি আছে? কোনো টেনশন আছে ভাই? এই জন্য সূরা মুলুক যদি নিয়মিত আমল করেন, এই সূরাটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর সাথে উকিলের মতো জেরা করবে। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ, তোমার এই গোলামদারে ঘুমাইতে দেই নাই, কি মহব্বত করে আমারে পাঠ করতো ফজরের পরে, গভীর রাত জায়গা জায়গা আমারে তিলাওয়াত করতো, তোমার এই গোলামদারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন এখান থেকে যাব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সুপারিশ যদি ভাগ্যে পেতে চান, তাহলে সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আমার আলোচনা শোনার পরে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আমি সূরা মুলুক মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। কেউ আবার মোবাইল করে আমার সূরা মুলুক পুরোটা শোনায় আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নিয়ত করলে আমরা সবই পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার জবান ছেড়ে মহব্বতে সবাই আমার সাথে জিহ্বা নাড়ায়া তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি সব বিষয়ের শক্তিবান। তাহলে সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার?
আর একটু জোরে বলেন তো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সব কিছুর উপরে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে? আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে ভালো করে বুঝবেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। বিশ্বাস হয় কি না? নাকি সন্দেহ হচ্ছে আপনাদের? না। আল্লাহর ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে? যদি ভাগ থাকে তাহলে কি দ্বন্দ্ব হইতো না? কথা কন না কেন? এই জন্য বলেন তো, আমাদের প্রভু কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? আল্লাহ স্পষ্ট বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আমি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ বিশাল, কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরার ভিতরে তার সমস্ত পরিচয় দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রাগ করবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? এরা দেখেন না ক্ষমতায় যাওয়ার আগে পাবলিককে পাম দিয়ে বলে ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস কি জনগণ না ক্ষমতার উৎস কে? জোরে বলেন, ক্ষমতার উৎস কে? এই পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দেখ না কেন, নাটোর থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, ৫-৭ বছর একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি বলেন তো? ভাড়াটিয়া। জোরে বলেন পরিচয় কি? সেটা গুলশানে ভাড়া থাক আর উত্তরায় ভাড়া থাক, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলে ঠিক কিনা? 10 বছর চাকরি করলে 10 বছরই ভাড়া থাকে, 20 বছর চাকরি করলে 20 বছরে ভাড়া থাকে, তার পরিচয় ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা, পাওয়ার, রাজত্ব দান করে। এদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর। যত বছরই হোক না কেন, ক্ষমতার চেয়ার থেকে একদিন তারা নামতে বাধ্য, কারণ ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। কথা বলেন না কেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে লাঞ্ছিত করেছে। কথা কোন নাকি আপনারা বিরক্ত হচ্ছেন? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া ল্যাংড়া মশার কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলে ঠিক কিনা? এই যে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ রাগান্বিত হয়ে নেতাকে বাগে পায়া কাপড় খুলা নেতাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চেয়ারে দান করার পরে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা থেকে নামানোর সময় লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। দুনিয়ার অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও লাঞ্ছিত করেছেন তিনি কে? কাউকে জুতার বাড়ি খাওয়ায়া, কাউকে থাপ্পড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে? এদিক খেয়াল করেন।
আল্লাহ স্পষ্ট বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, আবার কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। বলে ক্ষমতায় আমি বসাই, আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ নামাই। অনেক মানুষ ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, যারা জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় সে সমস্ত মানুষদের নাম লেখা থাকে। কথা বলে ঠিক না? কিন্তু যারা ক্ষমতা পেয়ে জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষকে মামলা হামলা দেয়া, নির্যাতন জুলুম করে, আর অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারে, এরকম স্বৈরাচার জালেম যারা ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে, জাতির মানুষ তাদেরকে ঘৃণা ভরে স্মরণ করে। কথা বলেন ঠিক না? এজন্য ক্ষমতা পাইলেই লাভ দেওয়ার কোনো সুযোগ নাই। ক্ষমতা যারা মনে করবে এটা আল্লাহর দেয়া আমানত, আর জনগণের আমানতদারিতা আমি করতেছি, জবাবদিহিতা কিয়ামতের ময়দানে করতে হবে। আল্লাহর ভয়ে যারা জনগণের মুখের দিকে তাকাইয়া দেশের শান্তির জন্য, জাতির শান্তির জন্য, ইসলাম আলাদের কল্যাণের জন্য যারা কাজ করে যায়, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ রাজত্ব পাওয়ার ক্ষমতা দেওয়ার পরেও অসংখ্য মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেন। চিৎকার মেরে বলেন কথা ঠিক আছে না? নাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে। ক্ষমতা কার দেয়া নিয়ামত? জোরে বলেন। আপনাকে যে আল্লাহ তাআলা একজন এমপি মন্ত্রী বানায়, সরকার বানায়, এটা বিশাল বড় নিয়ামত। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কেন দাম্ভিকতা করবেন? বড় বড় কথা যারা বলতে আছে আজকে, কথা বলেন না কেন ভাই? বড় বড় কথা যারা বলতো ওরা কি আছে না? কি বড় বড় কথা বলতো, আজকে তারা নাই, সব শেষ হয়ে গেছে। কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলেন ঠিক কি না? এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক গত 2 বছর আগে বাংলাদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23। আজকে ওরা তালিকা ছাড়াই গ্রেফতার হয়েছে। কথা বলেন ঠিক কি না? যেই বিচারপতি মানিক টকশোতে বসে একটা ভদ্র মহিলা মায়ের জাতিকে সম্মান করে বলেছিল রাজাকারের বাচ্চা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত তরুণ যুবকদেরকে বলেছিল রাজাকারের বাচ্চা। আমরা বলতে চাই তুমি কোন বাচ্চা? হ্যাঁ, কথা কন না কেন? এখন মামু ডিম খাইতেছে, সিলেটের মানুষ আদালতে তোলার সময় হালকা আপ্যায়ন করছে। কথা কন ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ জানায়। আলেমদের হাতে ডান্ডা মেরে জেলখানায় যখন যাইতো, আদালতে হাজিরা দিতে যাইতো, মানুষ চোখের পানি ফেলে কান্না করতো। আর ওরা যখন আদালত চত্বরে যায়, মানুষ পচা ডিম নিক্ষেপ। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? সংসদ একটা পবিত্র জায়গা, ওটা গান গাওয়ার জায়গা। কথা কয় না কেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলার স্বামী ওসমান? এই মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু স্বামী ওসমান না। রাগ করতেছেন আপনারা? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। মানবতার ফেরিওয়ালা বলা হতো ব্যারিস্টার সুমনকে। পুলিশ যখন ধরে নিয়ে যায় বলে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি, একটু পরে আসছি। এরপরে পুলিশ 5 দিনের রিমান্ডে নিয়ে আদালতে ভিড়ে হাজির করছে। আসামির কাঠ গড়ায় দাঁড়ায় কাঁদে, আর বাহিরে ক্যামেরার সামনে দাঁড়ায় হাসে। জাতির মানুষের সামনে অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ বুঝে গেছে। আমরা বলতে চাই এই দেশে যারা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা এই দেশটাকে অর্থনীতির চাকাকে ধ্বংস করে দিয়েছে, এই দেশের রিজার্ভকে শূন্য করেছে, প্রত্যেকটা টাকার বিচার বাংলাদেশ
রাজি হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভয় পাচ্ছেন নাকি? 16 বছর কথা বলতে পারি নাই। এই যে মেহেরপুর, শুধুমাত্র বলেছিলাম জালেমদের একদিন পতন হয়, আমাকে নিয়ে যায় 9 ঘন্টা বন্ধ করে রাখলো, ভাতও দেয় নাই, হাদিয়েও দেয় নাই, ভুলে যাই নাই, কথা কন ঠিক কিনা? এর জন্য জুলুম করতে নাই, মানুষের বাক স্বাধীনতা দিতে হবে। একজন রাষ্ট্রনায়ক ভুল করতে পারে, জনগণ ভুল ধরে দিবে, আর রাষ্ট্রনায়কের উচিত সেই ভুল থেকে সংশোধন করা। জাতির মানুষ বারবার বলেছিল যে আপনারা সংশোধন হয়ে যান, ওনারা কর্মপাতি করেনি, টার্গেট 41। আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমরা খালি চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে এতটুকু ক্ষান্ত হবে না, কিসের পদত্যাগ? আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? খেলাকার খেলাকার, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। 4,500 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাইছে, আছে? হাই রে ভাই, বিজয়ের পরে মানুষ বঙ্গবন্ধুর মাথায় উঠে পেশাব করছে। ওনার মেয়ে ওনার বাবাকে কোন জায়গায় ডুবাইয়ে গেছে, কথা কন ঠিক কিনা? যদি ওই টাকাগুলো দিয়া, আরে ভাই ভাস্কর্য 4,500 কোটি টাকা দিয়ে না বানায়া, কত গরিব আছে পরনে কাপড় নাই, কত গরিব আছে ঘর নাই বাড়ি নাই, কত এতিম অসহায় মানুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন দুঃখী মানুষকে দান করতো, এই সবগুলো বঙ্গবন্ধুর কবরে পৌঁছে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করবেন না, মন খারাপ করবেন না। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। ক্ষমতা কারো চিরস্থায়ী না, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ার দান করার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি কার কুদরতি হাতে? আল্লাহ তাআলার কুদরতি হাতে। তার চাইতে বড় ক্ষমতা ধর কেউ নাই। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এই পৃথিবীর জমিন আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4 জন। আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? অনেকে বেজার হচ্ছেন মনে হয়। শোনেন, মায়া থাকতেই পারে, 16 বছরের অনেক মায়া। আস্তে আস্তে সব ভুলে যান, স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন। যে মা সন্তানদেরকে ফেলে বাহিরে চলে যেতে পারে, ওই মায়ের জন্য এত মহাব্বত থাকা ঠিক না গো। কথা বল। আমাদের চাচা স্বৈরাচার শাসক ছিল, ঈশ্বর চাচা, নাম শোনেননি? চাচা পদত্যাগ করে জেলে গেছে, কিন্তু মাল দেশ ছাড়া হয়নি। আর উনি কি বিপদে ফেলে চলে গেছে। ওই দিন কত লুটপাট হয়েছে জানেন? কথা কয় না? আমি নিজের চোখে দেখেছি। মার্কেটের মোবাইল, তারপরে ফলের দোকানের আনারস, নিজের চোখে দেখেছি ভাই। একেবারে লুটপাটের বন্যা। সাইনবোর্ড, ঢেউটিন টেউটিন যা আছে সব খুলে নেওয়া যাচ্ছে। কারেন্টের তার, বল টল যা আছে ভাই, যে যা পাচ্ছে সব খুলে নিয়ে গেছে। এই যে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 7 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো, কিন্তু শাসকবিহীন 1 রাত কাটানো ভালো না। তাহলে কত বড় ক্ষতি হয়েছে জানেন? কত বাড়িতে আগুন লাগছে, কত মানুষ, নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের বগুড়া পুলিশ প্লাজা ছিল, আরে পুলিশের ভাইরা কষ্ট করে পুলিশ প্লাজা বানাইছে, কেবলই উদ্বোধন করছে, 6 মাসও হয়নি, সব গ্লাস ক্লাস ভাঙ্গা। আচ্ছা, ওই বিল্ডিং কি অপরাধ করছে? ওই বিল্ডিং কি জুলুম করছে? বাংলাদেশের মানুষের আবেগ ভাইরি, এই আবেগের কি যে বলি। গণভবনে গেছে এক পাগলা যায়া আবেগের ঠেলায়, যেখানে সংসদ ভবন পবিত্র একটা জায়গা, ওই জায়গায় যায়া যেখানে এমপি মন্ত্রীরা বসে বক্তব্য দেয়, ওই পাগলা উঠি বসে বিড়ি খাচ্ছে। মানে আবেগ তো আর জায়গা হয় না। কথা ঠিক কিনা?
আল্লাহ এদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আবেগ থাকা ভালো, বেশি আবেগ থাকা ভালো না। যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, ন্যায় অন্যায় বোঝা লাগবে। তারা জুলুম করেছিল, আমরাও যদি জুলুম করি তাহলে বলেন তো ওই জালেম আর এই জালেমের মধ্যে কোনো পার্থক্য আছে? তারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য নাজিল করছে, আল্লাহ একটা সুন্দর পরিবেশ দিয়েছে, নাকি বলেন? এখন আমরাও যদি আবার উল্টা জুলুম করি, আবার তারা মাজলুম হয়ে গেলে আল্লাহ তাদেরকে সাহায্য করে আবার পরে আমাদেরকে সাইজ করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ব্যক্তিগত কোনো রাগ ক্ষোভ রাখবো না, আমরা সবাইকে দুই হাত ধরে ভালোবেসে বুকে টানবো, কথা বলে ঠিক কিনা? আমরা ব্যক্তিগত কোনো রাগ ক্ষোভ রাখতে পারবো না। আমরা একই গ্রামে বসবাস করি, একই এলাকায় থাকি, রাজনৈতিক ভাবে বিভিন্ন দল করতেই পারি, আমাদের পরিবর্তন হয়ে যাওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? একই বাড়িতে চার ভাই বসবাস করে, একজন জাতীয় পার্টি, একজন জামাত ইসলাম, একজন বিএনপি আর একজন আওয়ামী লীগ, কি করবেন? কিছু করার আছে? যার যেটা মন। এই জন্য আসল পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তাহলে আমরা ব্যক্তিগত কোনো আক্রমণ কাউকে করব না, আমরা সবাইকে ভালোবেসে বুকে টানবো। আল্লাহ বোঝার তৌফিক দান করো। কষ্ট হচ্ছে নাকি আপনারা? বিরক্ত হলে বলে দেন, আমি দোয়া করে দেব, আমি আপনাদেরকে কষ্ট দেব না। একটু মন খুলে কথা বলতে দেবেন না। এখনো যদি ভয়ে ভয়ে কথা বলা লাগে, দুঃখ রাখবো কোথায়? কথা কয় না কেন? এখন কি কথা বলতে ভয় আছে? আপনার কি মনে হয় পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে? ওই দিন চলে গেছে সোনা, ওই দিন আর না। ফোন দিলে পুলিশ আর উল্টে এসে বলবে আপনার কি করা লাগবে হুজুর বলেন। ওই পাতি নেতার চান্সে ইতিহাস আর নাই, কথা কন। এই শোনেন, একটা কথা মনে পড়ে গেছে, 2 মিনিট একটা ঘটনা বলি, রসুলের জামানার ঘটনা। কথা শোনে, ওই সময় কিন্তু পাতি নেতা ছিল। ওই সময় যারা ছিল এদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি। ছোট ছোট গোত্র মিলে একজন নেতা থাকতো, যেমন বর্তমানে চেয়ারম্যান মেম্বার থাকে, কথা কি বোঝেন? এরকম একটা গোত্রীয় লিডার ছিল, এর নাম ছিল মুহাবির আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন, আর এই মক্কার মুহাবির আমর সে তখন মনে মনে শপথ গ্রহণ করে বলতেছে, নবী মুহাম্মদ ওই দেশে যায় নিঃসন্দেহে দাওয়াত প্রচার করতেছে, আবার দল বল ভারী করে যদি আক্রমণ চালায় তখন তো বিপদ হয়ে যাবে। রসুল মদিনায় যাওয়ার পরে মক্কার কাফিরদেরকে নিয়ে রসুলের মাথা ব্যথা না থাকলেও মক্কার কাফিরদের ঘুম হারাম, না জানি ভাতি যায় মদিনায় যায় কি করতেছে, কথা বলেন যে কি না? এই মক্কার গোত্রীয় পাতি লিডার, পাতি নেতা বাজান গো আমার, এর নাম ছিল মুহাবির আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাথুজ্জা দেবদেবী, সরস্বতী, ভগবতী, রাধা কৃষ্ণ, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীর দেহ থেকে মাল কষ্ট হচ্ছে? বাবাজি কষ্ট হচ্ছে? ভয় পাচ্ছেন? চলবে এগুলো না? একটু বাস্তবতা বলতে দিন, বাস্তবতা ছাড়া কিন্তু ওয়াজ জমে না। আর যুবকেরা আসছে, ওদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিতে চাই। আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবী কি ওদের পাকা ধানে মই দিয়েছে? ওদের বাড়িতে চুরি চিন্তাই করতে গেছেন না। আমার নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এটাই কাফিরদের সহ্য হতো না, কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সমস্ত সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতো না। এই জন্য ভাইয়েরা আমার, মুহাবির আমর শপথ গ্রহণ করে নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন। এই মেসেজটা আল্লাহ পাক বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন, ও নবী গো, মক্কার মুহাবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এই কথা শোনার পরে নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? নরম সাহাবী বিশ্ব নবীর ডবল জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও নবী, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে আপনি দোয়া করেন ওই মক্কার মুহাবির আমর আপনার কাছে পৌঁছার একবার হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ
করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবীজি ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মুহাজির আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে বলে, এ জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে মেসেজটা জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? বুঝেন না? সাইজ করার জন্য লাগবে কি বাংলার লাঠি? কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি তখন হাত মুখে না নিয়ে নামায়া ফেললেন, হাঁটুর উপরে হাত রাখলেন। আপনারা অনেকেই মোনাজাত করেন, দেখবেন অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। আমি গাইবান্ধার মানুষ বলতেছি, আমাদের এলাকায় বলে দড়ি পাকান, বোঝেন তো আপনারা? ওই যে পাটের দড়ি পাকায় তো। আর ভাইয়েরা মন খারাপ করবেন না, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী তখন ডেকে বলে, আমার সাহাবীর আল্লাহ দোয়া কবুল করে নাই। আপনারা বলেন তো বাজানো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো করটিয়া, তাই না? করটিয়া না, আচ্ছা ওটা আলাদা। অন্তস্থ লাগিয়ে দেন, ভালোই হয়। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এই করটা মনে করেন এই গ্রামে উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, রাখছেন কই জানি। মনে করেন প্রতিদিন চুরি হইতেছে, গহনা গাটি চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা বড় কঠিন। একজন নাটোর শহর থেকে 10 কেজি জিলেবি নিয়ে আইসা ঈশার নামাজ পড়ে হুজুরকে বলে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর জিলেবি পাইয়া সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষটাকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1 থাকেন। না হলে কার বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, চুরি যদি বন্ধ করতে চায় ইমাম সাহেবের বলা উচিত, এই করটার যুবকেরা, তোমাদের এই গ্রামের চুরি যদি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে চোর মাজা সোজা না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1550 বছর আগে আইন দিয়েছেন, চোর যদি পুরুষ হয় আর নারী হয়, চোর চুরি করেছে অপরাধ প্রমাণী হলে হাত কেটে দাও। চোরের কি কেটে দাও? একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমে মিডিয়ার সামনে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশে চোরের আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু 1500 বছরের আইন ওদের কাছে ব্যাকডেট মনে হয়। ওরা বলে না, ওই পুরাতন আইন চলবে না, লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ চালায়, দেশে কোনো শান্তি নাই। এই জমিনে শান্তি কায়েম হবে সেই দিন, আল্লাহর আইন চালু হবে সেই দিন। আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন না করা পর্যন্ত কঠিন কালেও শান্তি প্রতিষ্ঠিত হবে। এই যে আমাদের দেশে যারা বিচার করে, বলেন তো কোরআন দিয়ে যে বিচার করা লাগবে, অর্ডার কার? আরো জোরে বলেন কার? সূরা নিসার 105 নম্বর আয়াত। এত কথা বলার সময় নাই। আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা কি আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান দিয়া, আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করে না, এরা হলো কাফের। এরা কি? কাফের। আল্লাহর কথা সূরা মায়দার 44 নম্বর আয়াতের শেষের অংশ। এখানে আল্লাহ তাআলা পরপর আরো 2টি আয়াতে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, এরা হলো জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন।
যারা আল্লাহর বিধান দিয়া আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করে না এরা হলো ফাসিক, এরা হলো পাপাচারী। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর কোরআনের আইন এই জমিনে চালু হোক, চান তো আপনারা? রাগ করতেছেন না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর আইন যদি জমিনে চালু হয়ে যায় এই সমাজটার সমাজ থাকবে না, কোনো অশান্তি থাকবে না, টেন্ডারবাজি মারামারি খুন ধর্ষণ থাকবে না, এই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, আল্লাহর বিধান জমিনে কায়েম হলে দুনিয়াতে শান্তি, পরকালে মিলবে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান দুইটা হাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। এই জমিন কোরআন দিয়ে পরিচালনা হোক, চান তো ইনশাআল্লাহ? 53 বছরে অনেক শাসন দেখেছি, চর্মচোখে আমরা একবার দেখতে চাই আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ কবুল করেন না? জোরে বলেন না আমিন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার জিবরাইল বলে নবী দোয়া কবুল হবে না। আমার নবী ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? আমার নবী এই কথা শোনার পরে ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। হযরত আলী বসে পড়লেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বলেছেন, ও আমার সাহাবীরা কে আছো গো আমরের সাথে মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকে জড়ায় নিয়ে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই? তোর কি জানের ভয় নাই? হযরত আলী ডেকে বলে নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। সাদাকে সাদা বলা লাগবে, কালাকে কালা বলা লাগবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। সব তাল গোল পাকালে হবে না। কথা কয় না কে? আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন, সামনে গেলে মজা পাবেন, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আমার নবী ডেকে বলে ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে একটা তরবারি 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি থাকলেই বলবে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারিতে ধরা দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে পিচ্চি নাকি পরে বুঝাইতেছে। মারহাবা কোন কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি। কথা বলেন ঠিক না? হযরত আলী তখন ওই তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। দাগটা নাকটা না, বোঝেন তো? কথা বোঝেন তো নাকি? হযরত আলী দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় দিতে পারেন, বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে। কি সেই দোয়া একটু জানবেন? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এরকম দাগটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে নবীজির মাথা নিতে যায়, আয় আয় খেলা হবে, আয়। জোরে কয় না কেন? কি হবে? খেলা হবে। কি হবে? আয় আয়। হযরত আলী ধমক খাইয়া ওর অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে।
ভাই হযরত আলী কিন্তু কম সম জোরে ধমক দেয় নাই, শরীরের যত শক্তি ছিল সব কণ্ঠের আগায় নিয়ে এসে বলছে, এই কাফেরের মাথা, তোর সাহস থাকলে খালি তারটা পার হয়ে যা, এ আয় আয়। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া, দুটো পা নাই, কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না হোক, বাড়িতে থাকা ওই ল্যাংড়া মানুষটা যদি একটা আওয়াজ দেয়, কেন চোর থাকবি না, ভাগে দৌড় মারবি, বলবি এখনো বাড়ির লোক জাগনায় আছে, চুরি করা যাবে না, কথা কোন ঠিক না। এই জন্য একটা আওয়াজে অনেক কিছু ঘটে। আপনার কাজ হলো সামনে আওয়াজ দিয়ে এগিয়ে যাওয়া, আপনার পিছনে আল্লাহ হাজার জন তৈরি করে দেবে, কথা বলেন ঠিক না। কিন্তু আওয়াজটা যেন সত্যের পক্ষে হয়, ন্যায়ের পক্ষে হয়, ইনসাফের পক্ষে হয়, কথা বলে ঠিক কিনা। একাই 100 আপনি খালি এগিয়ে যান, আল্লাহ কবুল করুন। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখি, লিল্লাহি তাকবীর।